কালার করে দাও। দেখেন দুই বোন মিলে কাজ করতেছে। এখন ঘরে বিছানার চাদর চেঞ্জ করতেছে। কি জন্য এগুলা করতেছো? কিছু বলা যাবে না। হ্যাঁ, দেখেন এখন লেপ গুছাচ্ছে, কাজ করতেছে কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সকাল সকালে দেখেন আমাদের কাছে জবা ফুল ফুটছে। কার কার ফুল ভালো লাগে অবশ্যই বলবেন। আর ফুল প্রেমিক তো সবাই আছে, ফুল দেখলে আমার তো খালি ছিটতে মন চাই। আরও ফুল দেখাই। আর হাবিব ভাই এসে ঝাড়ু দেওয়া শুরু করছে আজকে। হ্যাঁ, অনেক দিন পর এসছে, তাই না? অনেক দিন পর আজকে আবার বড়ি বসানো হচ্ছে। কালকে আমাদের মাঝে থেকে আলিমা আপা চলে গেছে। এই দেখেন আমাদের গাছে গোলাপ, তিনটা গোলাপ ফুটে আছে। হ্যাঁ, সত্যি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় ফুলের কাছে আসলে। সেই গন্ধ, গোলাপের যে গন্ধ বের হয়েছে জানো। টমেটো বড় বড় হয়ে গেছে। আলিমা চলে যাওয়াতে আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করছে, অনেক ভালোবেসে ফেলছিল তো। এখন বাচ্চারা ভুলতে পারছে না। শোভা তো রাতের বেলা ভাতই খাবে না। গেল কেন বুঝছো? একই কথা বলে, গেল কেন? কি করবে, ওর তো যেতেই হবে বলো। এখন আরও রোদের আলোতে বেশি সুন্দর লাগছে। এটা গোলাপি কালার, তাই না? আর এদিকে বড়ি কালাই শুকাতে দেওয়া হয়েছে আটা করার জন্য। এদিকে বড়ি বসানো হয়েছে, সব জায়গায় বড়ি রোদে দেওয়া হয়েছে। আমাদের হাবিব ভাই কাজ করতেছে। হাবিব ভাই কাজ করতে সবই পারে, সব কাজ করতে পারে, তাই না? সবই পারে, রান্না করতেও পারে আবার। রোদের আজকে রোদ হবেই না মনে হচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে। হ্যাঁ, ভাবছিলাম আমি খালি এই তিনটা গোলাপির সামনেই আসতেছি। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে। এখানেও একটা ফুটবে, এখানে আর একটা ফুটবে। এই ডালেই দুইটা ফুল ফুটবে। এই দেখো আমার মালটা গাছের আবার কুশি বের হয়েছে। এগুলা ডালের সব ডাল মারা গেছে, এখান থেকে আবার বের হচ্ছে। কি জন্য এমন হলো বুঝলাম না। এই যে একটা একগুলা ধোয়া হচ্ছে, রোজা চলে আসছে। সিদ্রাতুল্লাহ সারাক এখন দেখতে যাচ্ছি নিচে, ওরা কিভাবে ঘুমায়। রান্না করব, মাছ নেওয়া হয়েছে, মাছ কাটতে হবে। দেখি আসি কি করে বাচ্চা দুটা। চাবি হাতে নিয়ে গেছে। দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে। দেখেন রুমের ভিতর সব কিছু খোলা হচ্ছে, পর্দা। আর শোভা দাদি যাচ্ছে ডাক্তার দাঁতের ডাক্তার দেখাতে যাচ্ছে। যাও, সারা কোথায় যাচ্ছ? যাও। না, আজ কয়দিন ধরে আমার ছোট মেয়ে বলছে আম্মু দাদির রুম পিঙ্ক কালার করছে, আমার রুম পিঙ্ক কালার করো না। তাই আমি পর্দাগুলো সব খুলে নিলাম ধুয়ে দেওয়ার জন্য। এই যে, আর মেজো মেয়ে ঘুম থেকে উঠছে, আমি একটা লেপ গুছাইছি, সে এখন বইলে বসবে। আর চারিদিকটা দেখেন কি অবস্থা। আমার রুমের জ্বালানার এই অবস্থা কেন জানেন? ওই যে এসির কারণে। এটা হচ্ছে কাঠের জ্বালানা, ফাঁকা ফাঁকা আছে, দেখায় এই যে ফাঁকা, এই ফাঁকা দিয়ে বাতাস বের হয়ে যায়। তার জন্য এগুলা দিয়ে সিমেন্ট লাগানো হয়েছে, সিমেন্ট লাগাই রাখা হয়েছে। জ্বালানাটা খোলা হয় না, একদম রাস্তার ধারে জ্বালানা। আর এটাও বন্ধ ছিল, সেদিনকে আম্মা খুলছে। এই জ্বালানাটা একদম পুরা নষ্ট হয়ে গেছে এই যে এসির কারণে। এখন আবার গরমের দিন আসতেছে, এইগুলো আবার সিমেন্ট দিয়ে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আর রুমের মধ্যে অনেক দিন কাজ কাম করা হয় না বিজনেসের কারণে, একটু মানে হালকা কাজ চলে আসছে, শীতও কমে। হ্যাঁ বেটা, হ্যাঁ স্টিকার লাগাই দিয়েছে ওখানে। শাড়ি ফুলগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি উপরে ছাদে। আর আমার মেয়ে বলতেছে মা একটু যাই, মা একটু যাই।
এই উন্নাটা খুব বিচ্ছিরি, জামাটা পরলে উন্নাটা একটা ধোয়া হয়েছে আর একটা ধোয়া হয়েছে। আর এদিকে হাবিবেকে উপরে দিয়ে আসছি, আর একটা ছেলে নাকি ওই কর্নার দিয়ে, ছাদের কর্নার দিয়ে উঠে আসতেছিল চোর। এখন তো আমার টেনশন হয়ে গেল, দুনিয়ার জিনিস ছাদে, এখন আমি কিভাবে কি করব বুঝতেছি না। রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তার কারণ আজকে বড়ি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটু নিচে আসছি, আর নাকি চোর আসছে উপরে বড়ি দিবার ওখানে, মানে ছাদে ওই কর্নার দিয়ে উঠতেছিল, হাবিব ছিল, হাবিব দেখছে আমাকে, তাই বলতেছে যে আপু তো একটা লোক এদিক দিয়ে উঠে আসতেছিল, আমাকে দেখে চলে গেছে। তার জন্য রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেছে। চোরের চোখে পড়ে গেছে যে উপরে কাজ কাম হয় বলেন। অবশ্য কাজও শেষের দিকে, বড়ি টড়ি আছে, ওই জন্য খুবই ভয় লাগতেছে। আর কাজ কামও দেরি হয়ে গেছে, একদম লেট। মাছ কাটতে যায়, মাছ ধুতে যায়, তো দেরি হয়ে গেল। হ্যাঁ, মাছ ভাজবো। সিদ্ধাতুল বলতো আম্মু মাছ ভাজবে না। এদিকে আমি লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো একটু উঠাই নেব, এদিকে বড়িগুলোও ভেজে নিচ্ছি। আজকে আমার বড়িটা ভাজা একটু বেশি হয়ে গেছে। আর সব শয়তানের স্বাদ পারা যায়, মানুষ শয়তানের স্বাদ পারা যায় না। কিছু কিছু মানুষ আছে এতটা শয়তান, কারোর ভালো চায় না। আল্লাহর কাছে কই, আল্লাহ এইসব মানসিক যেন আল্লাহ বিচার করে। আজকে আমার হাজবেন্ড থাকলে আর এত কথা, এত কিছু করতে পারতো না কেউ। মনটা খুবই খারাপ, কাজ করতেছি, তার মধ্যে অনেক রকম কাহিনী, ভালো লাগতেছে না, মনে হচ্ছে একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই রান্না করতেছি মাছটা ধুয়ে নিছি, কষিয়ে রান্না করব মাছটা। তার জন্য এইভাবে করে আমি মাছগুলো যতবার ধুচ্ছি এই মাসে লালচি বিজলি বের হচ্ছে, এত ধোয়া ধুচ্ছি তারপরেও লালচি বিজলি বের হচ্ছে। যত হলুদ লবণ দিচ্ছি ততই খারাপ। মাছ আর আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। মাছ আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, কি হয়েছে? এদিকে কষাইতে কষাইতে আর একটা মাছ ধুয়ে নিই, বাবুর জন্য রান্না ভাজি করব। বড়িগুলাও দিই তরকারির সাথে। বলো। কি রান্না করতেছে? চারের জন্য মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে, এই যে। আর এখানে মাছ রান্নাটা প্রায় হওয়ার দিকে, আর আমার কাজ কামের অবস্থা বেহাল খারাপ। সিদ্ধাতুলের খিদা লেগে গেছে। সারা আজকে টেবিলে বসে ভাত খাচ্ছে, লক্ষ্মী মিয়া হয়ে গেছে সারা। হ্যাঁ, সিদ্ধাতুলও খাই ভাত। কেমন লাগছে মাছ ভাজা? অনেক স্বাদ। আব্বু ভাত খাচ্ছে। ওইটা তেলাপিয়া মাছ। চাদর পারছিলাম একটা, এই যে এইটা কালকে কাঁচা চাদর পারছি। তাদের পছন্দ না, শবে বরাতের জন্য সারা বলতেছে সব কিছু পিঙ্ক কালার করে দাও। দেখেন দুই বোন মিলে কাজ করতেছে। এখন ঘরে বিছানার চাদর চেঞ্জ করতেছে। কি জন্য এগুলা করতেছো? কিছু বলা যাবে না। হ্যাঁ, দেখেন এখন লেপ গুছাচ্ছে, কাজ করতেছে। কাজ আম্মু পারে না তাই। ওই দেখো
ওরে বাবা, থাও আমি করবো নে। এই আমি পর্দা লাগাতে লাগছি। ভাত খেয়ে এসে আজকে একটু শান্তিও নাই, টেনশনে ছিলাম। সকালবেলা 11টার দিকে আমাদের ছাদে চোর আসছিল। চোর আসার কারণে হাবিব খুব ভয় পাইছে। ওখানে অবশ্য 2টা মোবাইল ছিল, আরও জিনিস ছিল, নিতে পারতো, কিন্তু হাবিবেক দেখেই নিতে পারিনি, পলাইছে। আর তখন থেকে আমার একটু টেনশনে আছি। আর তার মধ্যে ঘরটা একটু পরিষ্কার করলাম আজকে। আর সিদ্ধাতুল এসে তো বিছানার চাদর চেঞ্জ করতেছে। আর এটা আমার 10-11 বছর বয়স, এই চাদরটা আমার পছন্দের চাদর, এটা এক ফুলের। আর আমার বাচ্চারা এই চাদরটাই পেরে ফেলছে। আমার অনেক পছন্দের চাদর এটা। শোভা, 2 বোন কাজ করছে, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, আমার তো কিছুই করতে হবে না। সব কিছু দেখেন গুছাইছে সিদ্ধাতুল এভাবে করে। আগে আমি যখন শোভা সিদ্ধাতুল ছিল তখন আমার সব সময় এখানে জিনিস থাকতো, কিন্তু সারার জন্য আমি এখন কিছুই ধুতে পারি না। শোভা, 2 বোন বিছানার চাদর পারলো, একা একা বের করলো, তোমার কেমন লাগলো? অনেক ভালো, এই যে সিটটা তুলে মুখে দিছে। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই, টাটা। আর পবিত্র দিনটার জন্য সবাই অপেক্ষা করতেছে না?